রিমোট কই? সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য রিমোট এই মুহূর্তে ব্যাচ পড়িয়ে দিবেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর ভাইকে। সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আলিম ভাইকে ব্যাচ পড়িয়ে দিন। আপেল ভাইকে এবার আমরা ব্যক্তি উদ্যোগে বগুড়ার সন্তান হিসেবে, রাজনীতির না, বগুড়ার সন্তান হিসেবে ঢাকায় ক্যাম্পেইন করতে, এটা আমাদের বগুড়া টিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিডিএফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই অসহায় মানুষকে ঘর প্রদান অনুষ্ঠানে আজকের আমাদের প্রধান অতিথি, আমাদের গর্ব বগুড়ার কৃতি সন্তান গ্রুপ ক্যাপ্টেন শওকত উল ইসলাম স্যার, এবং যার অবদান হচ্ছে আমাদের বগুড়া বিমানবন্দর এখন যেটা দৃশ্যমান দেখছেন, এটার তৎকালীন সময়ে স্যারই পরিকল্পনা করেছিল যে এই বিমানবন্দর বগুড়া একটা বিমানবন্দর হওয়া দরকার, এবং তখন তৎকালীন সময়ে স্যার ওই বগুড়ার আরো কয়েকটি জায়গা ঘুরে ওই জায়গাটি সিলেকশন করেছিল এবং জমি অধিগ্রহণ করে ওখানে এই বিমানবন্দরটি স্থাপন করেছিল। এটা বগুড়া কৃতি সন্তান হিসেবে আমরা স্যারকে পেয়ে আমরা গর্বিত, এবং আজকে ওই সময় যদি বিমানবন্দর না হতো তাহলে হয়তোবা আজকে আমরা এই সুফলটা দেখতে পেতাম না। তো আজকে সিডিএফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জনাব আফসার আলী স্যার কিছু বলেন। উদ্যোক্তার এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের কৃষকের তথা মাটিয়ান গ্রামের কৃতি সন্তান আব্দুল আলিম, এবং সামনে বসা আমার অত্র এলাকার গ্রামবাসীগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লাল্লাহু রাসূলুল কারীম, আম্মাবাদ। যেমন আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদের দুনিয়াতে পাঠাইছেন, তদ্রূপ প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা বিভাগে আল্লাহ পাকের মনোনীত কতকগুলো বান্দা থাকে যারা মানুষের কল্যাণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক এমন কতকগুলো কাজকর্ম করে যান যেটা নিদর্শন হিসেবে শত বৎসর সেটা দণ্ডায়মান থাকে। সুবহানাল্লাহ বলবো না? এটা যেমন আমি হয়তো ওনাকে চিনি না, আমার স্নেহস্পদ আলিম বাজান বলল যে উনি সেই বিমানবন্দরের প্রতিষ্ঠাতা এবং সেই জায়গা নির্ধারণ করা। উনি যদি তৎকালীন সময় এটা না করতেন, আজকে আমরা কি বিমানবন্দর কাকে বলে, বিমানবন্দরের কাজ কি, বিমানবন্দরে কি হয়, এটা তো আমরা জানতে পারতাম কি? আমার সেই সুফল উন্নয়নের কারণে, আমরা বগুড়ার কৃতি সন্তান হিসেবে এনাকে পাওয়ার কারণে আজকে বগুড়া বিমানবন্দরে বিমান কি হবে, ওখানে মানে ল্যান্ড করবে, অর্থাৎ নামবে, পড়বে, ওখান থেকে উড়াবে এবং বিভিন্ন দেশে যাতায়াত করবে। এটা আমাদের বগুড়ার বাসী তথা বগুড়ার সন্তানেরা দেখতে পাবে। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোরে বলি, সৌভাগ্য না দুর্ভাগ্য?
সৌভাগ্য, তার চাইতে বেশি সৌভাগ্য এই সন্তানগুলান আল্লাহ পাক আমাদের বগুড়াতে জন্মদান করানোর জন্য। সুবহানাল্লাহ বলবো না? এনার বাদৌলতে আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতিনীরা, তারা আজকে বিমান ওঠানামা করতে দেখতে পাচ্ছে। এবং বিমান কেমন করে উড়ায়, বিমানের কাজকর্ম কি, যেমন আমরা আগে দেখছি গরুর গাড়িতে মানে চড়ে মানুষ যাতায়াত করতো, তখন সাইকেল ছিল না। এই কিছুদিনে মাত্র 3টে সাইকেল ছিল। একটা হলো চিনি বড় মানিকের বেটার, একটা হলো ঘাগারপাড়া হলো ওই যে মুন্নার বেটা করে কয় ওই ওর, আর একটা ছিল হলো চেয়ারম্যানের ওই যে লোকমান কি নবালি চেয়ারম্যান। এই 3টে মাত্র সাইকেল ছিল গোটা কিছু ইউনিয়ন। তারপরে এখন তো বহু সাইকেল, আর সাইকেল চলে না, এখন কি হচ্ছে যানবাহন, সেটা হলো মোটর সাইকেল। তারপরে যাদের একটু অর্থ সম্পদ আছে তারা মাইকও কিনতেছে, কার গাড়ি কিনতেছে। তারপরে এই যে শ্রদ্ধেয় স্যার আসলে কি গাড়িতে, সুন্দর গাড়িতে আসলো, এসি নিয়ন্ত্রিত গাড়ি। যে এই যে কৃতি সন্তানগুলো আছে, আমরা তাদের জন্য দোয়া করব না করব না? আমরা দোয়া করব আল্লাহ পাক এনাদের যেন দীর্ঘায়ু দান করেন, দীর্ঘদিন আমাদের ভিতরে থেকে এইগুলান জিনিসকে আরো ত্বরান্বিত করতে পারে, আমাদের জন্য কিছু সুযোগ করে দিতে পারে, এবং ইমানের সাথে যেন আল্লাহ রাখেন, এবং মৃত্যুর সময় যেন আল্লাহ কলেমা নসিব করেন, এবং মৃত্যুর পরে যেন আল্লাহ জান্নাত নসিব করে, বলি আল্লাহ মান। আমি আর কথা বাড়াবো না, এই পর্যন্ত। আমার কথার ভিতরে কেউ আঘাত পেয়ে থাকলে, মনে কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যতদিন বেঁচে থাকবেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে কায়েম করিয়া, কবরের সামান সংগ্রহ করিয়া আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দেয়, বলি আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমি সংক্ষেপে আপনাদের গ্রামেরই কিছু সন্তান, আমাদের প্রবীণ শিক্ষক, এবং যার অনেক খ্যাতি আছে, যার হাতে অনেক ছেলেপেলে মানুষ হয়েছে আছে, আমাদের জব্বার স্যার, আমাদের দাদা। আপনাদের গ্রামে শাহজাহানকে আমরা ঘর দিয়েছি, এবং এটাতে কেউ কিছু বলে নাই, আমরা খুঁজে আসে তাকে দিছি। তো এটার থেকে কিছু অনুভূতি আপনি ব্যক্ত করেন। আর আমি আর একটা কথা বলি, স্যারের আর একটা গুণ আছে। স্যার যখন বিমান বাহিনীতে ছিলেন, স্যারের গ্রামে ক্যাম্প করছে। স্যার গ্রামে ক্যাম্প করে এলাকার ছেলেপেলে চাকরি দিচ্ছে ফ্রি, যাদের যোগ্যতা অনুযায়ী। অনেক বিমান বাহিনীতে দিচ্ছে, সেনাবাহিনীতে দিচ্ছে, আরো বিভিন্ন বাহিনীতে স্যার ফ্রি চাকরি দিচ্ছে ডাকে ডাকে। তো স্যারকে সংক্ষেপে বলার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وصحابه أجمعين أما بعد আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সুনস্পতলাতি আব্দুল আলিম, পরিচালক সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম শওকত ইসলাম ইনি। তারপরে এটা কাজ হচ্ছে কি, বিধবা ও অসহায় পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা। বিধবা এবং অসহায়, যে বুঝেন তো, যার স্বামী নাই, স্বামী মারা গেছে, এবং অসহায়, সহায় সম্পদ কিছুই নাই, বাড়ি ঘর নাই। আমাদের গ্রামের ভিতরে উত্তরাঞ্চলে আমরা দেখি আমাদের এই শাহজাহান এই অত্যন্ত অসহায় ব্যক্তি, আর বাড়ির জায়গা আছে একটু নাই বললেও চলে নাকি। তা যাই হোক, এই যে একটা বড় দান যে সে পেল, এটা আমরা কেউ হয়তো পড়িনি কোনোদিন কারো কাছে, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। তিনারা এটা জাস্টিফাইড করে, ভেরিফিকেশন করে দেখে এই শাহজাহানকে একটা ঘর দান করছে। এই দানটা বড় দান, সবাই বলুন আমি। এটা সবচেয়ে একটা বড় দান, গৃহদান সবচেয়ে বড় দান। সেখানে মাথা গুঁজে থাকবে, স্বামী স্ত্রী থাকবে, এই যে একটা বড় দান। আর আমাদের এই প্রধান অতিথি সাহেবের যা শুনলাম, ব্যক্তিত্ব বহু, এনার বিশাল ব্যক্তিত্বের অধিকারী তিনি। বিমানবন্দরে বিভিন্ন জনগণকে সে
চাকরি দিয়েছে, এটা তার একটা বড় অবদান। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি, বিশেষ করে প্রধান অতিথির জন্য দোয়া করি। আল্লাহ তাকে হায়াতে দারাজ করুক, হ্যাঁ, নেক হায়াত দান করুক, আমাদের সকলকেই সুস্থ সবল নীরোগ অবস্থায় থাকার জন্য তৌফিক দেখ। আল্লাহ আমাদেরকে খাঁটি বান্দা হিসেবে আনুগত্যশীল গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করে দেয় এবং ইমানি হালে যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয়, বেঈমান করে যেন মৃত্যু দান না করে। আর মৃত্যুর সময় রব্বুল আলামিন তোমার কুদরতি জবান থেকে আমাদের মুখে জারি করে দিও পবিত্র কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, আমি আমার বক্তব্যের কলবর আর বৃদ্ধি করতে চাই না, আকাশও খারাপ, আমার রাত্রি কষ্ট করে আসছে। এই জন্য আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাইকেই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ধন্যবাদ দাদাকে। আমি একটু অল্প অনুভূতি শুনবো। এখন মানুষের জমি থাকলে আর সবাইকে দেয় না, কিন্তু এই জমিদাতা জমি দিয়ে মোটামুটি আমাদেরকেও সহযোগিতা করেছেন এবং মানবিক একটা দৃষ্টি স্থাপন করেছেন। আপনি সংক্ষেপে একটু বলেন। বলেন না, আচ্ছা উঠে সালাম দেন। ইনি স্যার জমি দিয়েছে। সবার প্রতি আমার সালাম হলো, আসসালামু আলাইকুম। আমি কিছু বলে পাই। তো আমি আজকের প্রধান অতিথি, আপনারা আকাশ খারাপ, আর আমাদের এলাকায় ধান মারাই চলতেছে স্যার। আর ঈদের পর দিন হওয়াতে অনেকে দাওয়াত খাচ্ছে, এই জন্যে মানুষজনের একটু অল্প। তো আচ্ছা, তারপরে আমি অনুরোধ করবো, আজকে আমাদের প্রধান অতিথি উনি আহ, প্রায় 1টার দিকে 11টার দিকে আসছে। দীর্ঘ সময় এই জার্নিতে আছে স্যার। আজকে মনে হয় স্যারের অনেক বেশি জার্নি হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এলাকার স্বার্থে। আমি স্যারের আজকের এখানে আসা এবং স্যারের লাইফস্টাইল সব সম্বন্ধে আমরা স্যারের থেকে শুনবো এবং উপদেশ শুনবো, আরো কিভাবে আমরা মানুষের কল্যাণ করতে পারি নিঃস্বার্থভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর তৎপরই আমি আপনাদের এখানে যে ঘর দিয়েছি, আসলে আমি কোনোদিন ভোটের দিনে আপনাদের কাছে আসবো না, আমার কোনো উদ্দেশ্যই নাই। আমি 2020 সাল থেকে এই কাজগুলো করতেছি বেলতলিতে, প্রবীণদেরকে নিয়ে কাজ করি। আমি ঢাকায় চাকরি করি, চাকরির পাশাপাশি যখন বাসায় আছি তখন একটা করে প্রোগ্রাম নিয়ে গেছি। তো আমাদের এখন প্রোগ্রাম চলতেছে ঘর আর টিউবওয়েল। আপনাদের এটা যে ঘর দিলাম, এই ঘর পর্যন্ত আমি 5টা ঘর দিলাম, আর টিউবওয়েল দিলাম 4টা, এটা দিয়ে 5টা। এটা এইবারের মতো এটা শেষ প্রকল্প। হ্যাঁ, আমি স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি, গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম শওকতুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমি উম, আমার গ্রামের বাড়ি হলো সারিয়াকান্দি, নাসি গ্রামে আমার জন্ম। আর মথুরাপাড়া গ্রাম হলো আমার দাদার বাড়ি, সারিয়াকান্দির আশেপাশে। ওখানেই মানুষ হয়েছে, ছোটবেলায় জন্ম ওখানে। তারপর বগুড়া শহরে যে স্কুল কলেজে পড়াশোনা করেছি। তারপর বিমান বাহিনীতে যোগদান করি, পাকিস্তান বিমান বাহিনীতে 1961 সালে যোগদান করি। তারপরে 11 বছর ছিলাম পাকিস্তান এয়ারফোর্সে, বিমান বাহিনী। পরে বাংলাদেশ হলে বাংলাদেশ চলে আসলাম, 10 বছর চাকরি করলাম বাংলাদেশ এয়ারফোর্স বিমান বাহিনীতে। আমি একজন বৈমানিক, আমি একজন পাইলট। আমি যুদ্ধ বিমান চালাই, আমার এক্সপার্টিস হলো যুদ্ধ বিমান চালা। তো যাই হোক, তারপরে আমি
1982 সালে রিটায়ার করি এয়ারফোর্স থেকে, বিমান বাহিনী থেকে। তারপরে সরকার আমাকে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান করে, ওখানে 3 বছর ছিলাম। তারপরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিলাম 3 বছর। বিমানের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম 3 বছর। এ হলো সরকারের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ এয়ারফোর্সে ছিলাম 21 বছর, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম প্রায় 10 বছর। তো এখনো একটা এয়ারলাইনের সাথে কানেক্টেড, আমি এখনো একটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমার বয়স 83 বছর বয়স এখন চলছে। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনারা যদি বগুড়া শহরে যেয়ে থাকেন, ওখানে জিয়া মেডিকেল কলেজের সামনে একটা হোটেল আছে, হোটেলের নাম হলো হোটেল নাজ গার্ডেন। ওটা আমার ছোট ভাইয়ের হোটেল, শুকরানা ওর নাম, শুকরানার হোটেল। আমি বগুড়াতে এসে ওর ওখানেই থাকি, এখন ওখানেই আছি। তো এখান থেকেই আসলাম আর কি, এখানে আবার ফিরে যাবো ওখানে। তো যাই হোক, এই হলো সংক্ষিপ্ত আমার ইতিহাস। তো আমি আব্দুল আলমের সঙ্গে পরিচয় খুব রিসেন্টলি, মানে খুবই কম সময়। তো তাতে করে তার কাছে যতটুকু শুনেছি, আপনাদের এখানে ওয়েলফেয়ারমূলক কাজ করতেছে, জনহিতকর কাজ করতেছে, এবং নন পলিটিক্যাল পার্সন। আমি নিজেও কোনোদিন পলিটিক্স করিওনি, এখনও করি না, করারও ইচ্ছা নেই। আমি কোনো পলিটিক্স করি না, কোনো পার্টির সাথে নাই। তো আমি যাই হোক শুনে তো খুশি হলাম যে নিঃস্বার্থভাবে আজকাল খুব কম লোকই জনসেবা করে, খুব কম, খুবই হাতে গোনা করে। এবং সে যেটা করতেছে নিজের মন থেকে করতেছে, এর প্রতিদান আল্লাহ পাবে। আল্লাহ তাআলা, আমি আগে বললাম, পবিত্র কোরআনে বারবার বলেছে। আপনারা যদি পবিত্র কোরআন বাংলাতে পড়ে থাকেন, দেখবেন লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে, অর্থাৎ এক আল্লাহ বলে জানে, এক আল্লাহ, এটা ঈমান। আর যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, তারা বেহেশতে যাবে। এটা কিন্তু কোরআনের কথা, আল্লাহর কথা, আমাদের কথা। এবং এটা একবার বলে, পাতায় পাতায় বলে গেছে। যে কিছু পরেই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে বেশ, আবার কিছু যারা ঈমান এনেছে নেক কাজ করেছে বেশ। তার মানে হলো বলতে চাচ্ছেন যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে এবং যারা জনহিতকর কাজ করে, নেক কাজ করা মানে জনহিতকর কাজ করে, নামাজও অন্তর্ভুক্ত, রোজাও অন্তর্ভুক্ত, কিন্তু জনহিতকর কাজ করাটাই সবাই করে না। আমি হয়তো একজন হয়তো হাফেজ কোরআন হলো, উনি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন কোরআন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে খালি তেলাওয়াত করার জন্য পাঠান। এর তেলাওয়াত হলো মাতৃভাষায় আরবিতে দেওয়া আছে, তাদের জন্য মাতৃভাষা, এটা কোনো অসুবিধা নাই। আমাদের মাতৃভাষা আরবি না, বাংলা। তো আমরা সৌভাগ্যবান যে আমাদের রিলিজিয়াস এডুকেটেড লোকজন বাংলাতে ট্রান্সলেট করেছে এটা, কোরআনটা। এখন শত শত ভাষায় কোরআন ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমি আপনাকে স্বল্প পরিসরে বলতেছি কথাটা, যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আপনারা প্রিয় বান্দা, যে এখন বাংলা কোরআনটা ভালো করে আমরা পড়ি। কারণ আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন নবীদের মাধ্যমে একটা কারণে, পড়া, বোঝা, পালন করা। এখন যদি পড়লাম বুঝলাম না, পালন করা তো দূরের কথা। ওই জন্য আল্লাহ কোরআন পাঠান, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের মৌলানা সাহেবেরা যারা খুতবা দেন বা মসজিদে বলেন, আমি মনে করি অন্য কিছুর মধ্যে এই কথাটা সবাইকে বলা উচিত, যে বাবারা, ভাই বোনেরা, দাদারা, আপনারা কোরআনটা বাংলায় পড়েন, শুরু করেন। প্রথম দিন হয়তো বাকারা, তারপরে সূরা পড়তে পড়তে শুরু করলেন, 114টা সূরা, 4টা পড়লেন, তারপর আবার পড়লেন, আবার পড়তে পড়তে কোরআন শেষ করেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি বলেছে করার জন্য। যখন জানতে পারলেন কি বলেছে, ওটা পালন করার চেষ্টা করি আমরা, বাস। আর মৃত্যুর পর যদি বেহেশত না পাই, জীবন বৃথা, এই জীবনের কোনো মূল্য নাই। এই যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমরা এত কষ্ট করে লেখাপড়া করে এত দূর উচ্চ পর্যায়ে চলে গেছি, উচ্চ পদে চলে গেছি। আপনারাও লেখাপড়া করতে করতে বৃদ্ধ বয়সে চলে আসছেন, কিছুদিন পরে আমাদের সবাই মরতে হবে। মরার পরে যদি টের পাই যে দোজখ,
এই জীবনের মূল্য কি হলো? কিছুই না। এটা তো কাম্য না। তো এই কথাটা যদি আজকে মৌলভী সাহেবদেরকে, যারা এলাকার ইমাম সাহেবেরা আছেন, তাদেরকে যদি একটু আপনারা একটু তাদেরকে বলেন যে ভাইয়েরা, আপনারা কাইন্ডলি আপনাদের খুতবার মধ্যে শেষের দিকে আসে এই কথাটা একটু সবাইকে মাঝামাঝি বলেন যে আপনারা আসেন এখানে নামাজ পড়েন, ভালো কথা, it's okay, কিন্তু ওই কোরআনটাকে একটু মেনে চলার চেষ্টা করেন। আজকে দেশে যে রাহাজানি এবং দুর্বৃত্তায়ন চলতেছে, ইট ইজ বিকজ কোরআন মানে নাকি, এটি হলো মূল কারণ। তো এখন আমরা যদি ধর্মীয় লাইনে একটু ইসলাম ধর্মের লাইনে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে এটা অটোমেটিক্যালি কমে যায়। তো এখন আব্দুল আলিম যে কাজটা করতেছে এটা অনেকের জন্য শিক্ষণীয়। যাদের সামান্যতম জ্ঞান আছে, সামান্যতম অর্থ আছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য তারা যদি এই ধরনের কাজ যদি একে একে ওনাকে কপি করে যদি আরেকজন করে, তাকে কপি করে যদি আরেকজন করে, আমার মনে হয় এলাকায় গরিব লোক থাকার কথা না। এটাও বলা হয় যে আজকেই বাংলাদেশে যত ধনী লোক আছে তারা যদি প্রপারলি জাকাত দিত, তাহলে গরিব লোক একটা থাকার কথা না। আমরা স্ট্যাটিস্টিক্স করে দেখেছি, সেটা কিন্তু বলে, এটা আপনি ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, সবাই বলে যে যদি প্রপারলি যাদের জাকাত দেওয়ার কথা আল্লাহর আইন অনুযায়ী যদি জাকাত দিত, তাহলে গরিব কেউ থাকতো না এই দেশে। তো এখন অন্য বিদেশে কিন্তু আমরা তো যাই, লেখাপড়া করি, শুনি, দেখতেছি, তাদের কিন্তু যারা খুব অর্থশালী লোক যারা আছে বিদেশে করে, তারা প্রচুর অর্থ বিভিন্ন অর্গানাইজেশন দান করে মৃত্যুর আগে। কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা দান করতে হবে। ওরা কিন্তু ইসলাম ধর্মের না, তারপর তারা স্কুল প্রতিষ্ঠা করতেছে, কলেজ প্রতিষ্ঠা করতেছে, হসপিটাল দিচ্ছে, এগুলো সমস্ত করে করে চলে যাচ্ছে, যেটা পরবর্তীকালে জনগণ এনজয় করবে বা তাদের উপকৃত হবে। আমাদের দেশে কিন্তু ধনী লোক কম নেই, কিন্তু আপনি খুব কমই শুনবেন যারা এরকম স্কুল কলেজ প্রতিষ্ঠা করে গেল, শোনা যায়। বরং তারা টাকা পাচার করে নিয়ে চলে যেতে, ওই টাকা কে খাবে, কয়দিন খাবে, আই ডোন্ট, তারাই ভালো জানে। কিন্তু তারা যে খেতে পারবে না তার উদাহরণ কিন্তু ভুলে উঠে। তো জনগণের টাকা এইভাবে নিয়ে যে তাদের পরকাল ধ্বংস করে, এটা তারা বুঝতেছে না, কিন্তু যদি বুঝতো তাহলে তারা করতেন না। এই হলো ব্যাপার আর কি। তো যাই হোক, ক্ষুদ্র পরিসরে, তো আলিউদ্দৌলা আলিম আমাকে রিকোয়েস্ট করে সেখানে আসার জন্য। তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু ঈদের ছুটিতে আসছি, তো আমি একটু ঘুরে আসি, সেই উপলক্ষ করে আসা এখানে, আর কিছু না। তো আমি আপনাদের যতটুকু আপনারা করেছে বললো আর কি, এই যে 5 নম্বর ঘর, 4টা টিউবওয়েল দিয়েছে, সামনে যখন তার সে খুব অল্প অল্প বেতনের চাকরি করে, তাও এই উদ্দেশ্য নিয়ে যে এতটুকু করছে, ওটা বহু লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা কিন্তু করে, ওদের যাই করে। তো এতটুকু করেছে, তো আমি খুব খুশি হয়েছি ব্যক্তিগতভাবে। তো আমার স্বল্প পরিসরে আমি যতটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি আহ, ভাবলাম যে আব্দুল আলিমকে সহায়তা করা দরকার, আমি মনে করি আর কি। আমি অন্যান্য আমি অন্যান্য কয়েকটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি, এটা আমার অন্য ব্যাপার আছে, ওটা বলছি না আপনাদেরকে। তো এখানে যেহেতু আব্দুল আলিম আমাকে নিয়ে আসছে, এবং এটির মধ্যে লাস্ট লাস্ট ফাংশন, এর মধ্যে চলে যাবো তো, ওকে। তো এটাতে আমি একটু বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি এই মুহূর্তে আপনাদের আব্দুল আলিমের হাতে আমি 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে সে যেটা মনে করে যেভাবে খরচ করার জন্য, ঘর করবে না, টিউবওয়েল দেবে না, কি করবে এটা করবে। আর ভবিষ্যতে যে সমস্ত মহতি উদ্যোগের জন্য সে প্রচেষ্টা করবে, আমাকে জানালে পরে আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু সম্ভব আমি সাহায্য করব। আল্লাহ পাক যেন আপনাকে দেওয়ার জন্য তৌফিক দান করে, সবাই বলে আল্লাহ আমিন। তো আমি এটা আপনাদের সঙ্গে বলে গেলাম। আর একটা জিনিস চাচ্ছি আপনার থেকে, সেটা হচ্ছে আমার এই ফাউন্ডেশনে আমরা হচ্ছে উপদেষ্টা অল্প কয়েকজন আছে। তো যেহেতু আমার একটু ভালো পরামর্শ, ভালো অভিভাবক লাগবে, আমরা আরো সুন্দরভাবে কাজ করবো। সেই জন্য আমি প্রস্তাব করতেছি যে আপনাকে প্রধান উপদেষ্টা করবো এই সিটিজেন ফাউন্ডেশন থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি সমর্থন করি। আমি আপনার উদ্দেশ্যে বলেন, প্রশ্ন কি?
আমি কিন্তু বলি আপনাকে, আমি অ্যাজ আই সেড, এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমি পিছন থেকে সাহায্য করতে পছন্দ করি। আমি কোনো নাম টাম কিচ্ছু চাই না। আমি চাই না এগুলো। না, ঠিক আছে, পরামর্শের জন্য এমনি পরামর্শ চাইবে আমার কাছ থেকে, কোনো অসুবিধা নাই। আমি 100 বার পরামর্শ করব, দিব, উপদেশ দেব, কিন্তু আমি আমার কোনো নাম টাম কিছু রাখতে চাই না। আমি একেবারে বিহাইন্ড দ্য সিন থাকবো, যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি করবো, কিন্তু আমার এখানে 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 নাম চাই না। নামটা আমি পছন্দ করি, আমি তাতে করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি এই জন্য করতে। তো তুমি মনে কিছু করো না, মনে কিছু করো না। আমি অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউর সাজেশন অ্যান্ড হেল্প, ফিনান্সিয়াল হেল্প অর আদারওয়াইজ। তবে আমি এটা করেই যাব যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ, আশা করি। আর তুমি আরো উদ্যোগ নাও। তো তুমি চলতে থাকো ইনশাল্লাহ, যতটুকু সাহায্য করা লাগে আমি করবো। তো আমি এই বলেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি এখন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে নিয়ে আসার জন্য। আমি একটা ভালো সময় কাটালাম আপনাদের মধ্যে। আমার বাড়িও গ্রামের বাড়ি, তো সুতরাং আমি গ্রামের পরিবেশ দেখে ভালোই ফিল করি আর কি, এটার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন যেহেতু আমরা মানে চাকরিজীবী ছিলাম, কিন্তু আমার এই শ্রদ্ধেয় বড় ভাই যে দুজন কথা বললো, ভাই বলছে এই জন্য আমরা, ভাইও সরকারি চাকরি করতো এবং অনেক উন্নত র্যাঙ্কে চাকরি করতো। আর আমরা এই যে এই ভাই আমরা এখানে শিক্ষকতা কাজে নিয়োজিত বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যদি বেঁচে থাকতেন স্যারের ওই সময়, তাহলে স্যার বিমান বাহিনী প্রধান হয়ে যেতেন। এবং জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, মানে যে কোনো উন্নয়নে কাজ করতে যাবেন তখন স্যারের পরামর্শ নিতেন। আমি স্যার এটা ভুলে গেছি, স্যার হচ্ছে স্যার, sorry স্যার। জিয়াউর রহমান সবসময় পছন্দ করতো এবং স্যারের পরামর্শ নিয়ে কাজ করতো। এবার না, ওই যে সব কিছু জানা লাগে না, বোঝা লাগে না, এই বড় ভাইয়ের কথা যখন বলছো, এই বগুড়াবাসী অর্থাৎ তৎকালীন সময়ে ভাই যে সময় জন্মগ্রহণ করেছে, ওনার জন্মস্থানের কথা বললেন হলো, থানাটার নাম হলো হারিয়াকান্দি। বগুড়া ডিস্ট্রিক্টের ভিতরে যত উচ্চ র্যাঙ্কের লোক রয়েছে সব সারিয়াকান্দি। আমি আস্তার করি এবং সারিয়াকান্দি সম্বন্ধে আমার মোটামুটি ধ্যান ধারণা আছে। যত বড় অফিসার স্যারের এই হাতে। তার ভিতরে বগুড়ার কৃষি সরকার, ওনার আরো বহুত ছিল, কিন্তু বিমানবন্দর নামি জায়গা নির্ণয় করার মতো ব্যক্তি তৎকালীন সময় ছিল না। এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া, যেটা এই সাইট দ্বারা সম্ভব হয়েছে। তিনি মহান ব্যক্তি।